পাক ভারত যুদ্ধে নিজেদের পরাজয় নিজ মুখে স্বীকার করল ভারত। চাপের মুখে মোদি সরকার। রাশিয়ার বিমান ঘাঁটি গুড়িয়ে দিল ইউক্রেন। 40টি রুশ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইউক্রেনের। হজ পালন করা হচ্ছে না 2.5 লাখের বেশি হজ যাত্রীর। মক্কায় প্রবেশের আগে ফেরত পাঠালো সৌদি আরব। যুক্তরাষ্ট্রকে চীনের কড়া ভাষায় হুঁশিয়ারি। আগুন নিয়ে না খেলতে ওয়াশিংটনকে বার্তা বেজিংয়ের। দর্শক আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি শাহিলি আক্তার। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। অবশেষে প্রথমবারের মতো ভারতীয় সেনাবাহিনী বিমান ক্ষতির কথা স্বীকার করল। ভারতের শীর্ষ সেনা কর্মকর্তা জেনারেল অনিল চৌহান সাংগ্রিলা ডায়ালগে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, অপারেশন সিন্ধুর প্রথম ধাপে কিছু বিমান ক্ষতি হয়েছে, তবে পাকিস্তানের 6টি বিমান ধ্বংসের দাবি অস্বীকার করেন তিনি আরও বলেন, সংখ্যা নয়, ভুল থেকে শিক্ষা নেওয়াই গুরুত্বপূর্ণ। ক্ষতির কথা স্বীকার করার পর থেকেই দুই দেশের উত্তেজনা চরমে পৌঁছেছে। বিস্তারিত রিপোর্টে। অবশেষে পাক ভারত যুদ্ধে নিজেদের হার নিজ মুখে স্বীকার করল ভারত। দেশটির শীর্ষস্থানীয় একজন কর্মকর্তা ক্ষতির কথা স্বীকার করতেই আন্তর্জাতিক অঙ্গন সেটাকে অনেকটা পরাজয় হিসেবে আখ্যা দিয়েছে। অনেকেই আবার প্রশ্ন তুলেছে, তাহলে এতদিন কেন মিথ্যার আশ্রয় নিল ভারত? ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান 7 মে ভারত পাকিস্তান সংঘর্ষে ভারতের কিছু বিমান ক্ষতির কথা স্বীকার করেছেন। সিঙ্গাপুরের সাংগ্রিলা ডায়ালগে বুলমার্কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সংখ্যা নয়, বরং ভুল কোথায় হয়েছিল তা সংশোধন করাই গুরুত্বপূর্ণ। তিনি জানান, সংঘর্ষের পর ভারত দ্রুত কৌশলগত বিশ্লেষণ করে 8 ও 10 মে পাকিস্তানের লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালায়। পাকিস্তানের দাবি অনুযায়ী 6টি ভারতীয় যুদ্ধবিমান ধ্বংস হওয়ার তথ্যকে ভুল বলে উড়িয়ে দেন তিনি। পাকিস্তান বলছে তারা 3টি রাফাল, একটি মিগ-29, একটি সু-30 MKI ও একটি হারন ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। তবে ভারতীয় সেনাবাহিনী তা অস্বীকার করলেও যুদ্ধক্ষেত্রে কিছু ক্ষতির কথা স্বীকার করেছে। চৌহান আশ্বস্ত করে বলেন, এই সংঘর্ষ কখনো পারমাণবিক যুদ্ধের ধারের কাছে পৌঁছায়নি। দুই দেশের মধ্যে যোগাযোগ চ্যানেল খোলা থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল বলেও উল্লেখ করেন তিনি। উল্লেখ্য, সংঘর্ষে ভারত 9টি সন্ত্রাসী প্রশিক্ষণ শিবিরে হামলা চালায়। এর জবাবে পাকিস্তান ভারতীয় সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা করে। পাল্টা জবাবে ভারত 11টি বিমান ঘাঁটিতে ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এই প্রথমবারের মতো ভারতীয় পক্ষ থেকে বিমান ক্ষতির বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করায় দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা নতুন মাত্রায় যুক্ত হয়েছে। নাজমা, মাই টিভি। রাশিয়ার অভ্যন্তরে একযোগে 4টি সামরিক বিমান ঘাঁটিতে 117টি ড্রোন দিয়ে বড় ধরনের হামলা চালিয়েছে ইউক্রেন। এসবিইউ পরিচালিত স্পাইডারস ওয়েব অভিযানে অন্তত 40টি কৌশলগত বোমারু বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি কিয়েভের। ড্রোনগুলো ভ্রাম্যমাণ কাঠের কেবিনে রেখে গোপনে প্রস্তুত করা হয়েছিল। হামলার লক্ষ্য ছিল বেলায়া, ওলেনিয়া, রিয়াজান, ইয়ানভো ও মুনমানস্থ ঘাঁটি। এদিকে রাশিয়া এই হামলাকে সন্ত্রাসী কার্যক্রম বলে আখ্যা দিয়েছে। বিস্তারিত রিপোর্টে। এবার বিশাল হামলা চালিয়ে রাশিয়ার বিমান ঘাঁটি গুড়িয়ে দিল ইউক্রেন। দেশটি রাশিয়ার অভ্যন্তরে তাদের ইতিহাসের সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে। 1.5 বছরের পরিকল্পনায় চালানো এই হামলা নিজেদের জয় হিসেবে দেখছে ইউক্রেন। রাশিয়ার 4টি সামরিক বিমান ঘাঁটিতে 117টি ড্রোন ব্যবহার করে বড় ধরনের হামলা চালিয়েছে ইউক্রেন। দেশটির নিরাপত্তা পরিষেবা এসবিইউ পরিচালিত স্পাইডারস ওয়েব নামের গোপন অভিযানে রাশিয়ার গভীরভাগে অবস্থিত 4টি সামরিক বিমান ঘাঁটিতে একযোগে হামলা চালানো হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, দীর্ঘ 1.5 বছর পরিকল্পনার পর সফলভাবে এই অভিযান চালানো হয়েছে। রাশিয়ার কৌশলগত বিমান ঘাঁটি লক্ষ্য করে পরিচালিত এই হামলায় ইউক্রেন দাবি করেছে অন্তত 40টি বোমারু বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে TU-95, TU-22, M3 ও F-50 ধরনের পরমাণু সক্ষম যুদ্ধবিমান রয়েছে। ইউক্রেনের গোয়েন্দা সংস্থা সূত্র জানিয়েছে, ভ্রাম্যমাণ কাঠের কেবিনের ভেতরে গোপনে ড্রোনগুলো সংরক্ষণ করা হয়েছিল। এরপর সেগুলো নির্ধারিত সময় মতো রিমোটের সাহায্যে চালু করে বিমান ঘাঁটিগুলোতে হামলা চালানো হয়। এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় 5টি অঞ্চলে হামলার কথা স্বীকার করেছে। বিশেষ করে সাইবেরিয়ার ইরতুস্কো বেলাই, মুরমান্স্ক, ওয়েলিয়া, রিয়াজান ও ইভানভো ঘাঁটিতে হামলা চালানোর কথা নিশ্চিত করেছে তারা। তবে রাশিয়া হামলাকে সন্ত্রাসী কার্যক্রম বলে আখ্যায়িত করেছে।
উল্টোদিকে ইউক্রেনও জানায় তাদের ওপর রাতভর ড্রোন ও মিসাইল হামলা হয়েছে। এর মধ্যে ইউক্রেনীয় সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ কেন্দ্রে হামলায় 12 জন সেনা নিহত হয়েছেন। এই ঘটনার মধ্যেই রাশিয়া ও ইউক্রেন প্রতিনিধিরা দ্বিতীয় দফায় শান্তি আলোচনার অংশ নিতে ইস্তাম্বুলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। সৌদি সরকার অনুমতি ছাড়া হজে অংশ নেওয়ার চেষ্টা ঠেকাতে কড়াকড়ি নিষেধাজ্ঞা আরোপ করেছে। মক্কায় প্রবেশের আগে প্রায় 2.5 লাখ মুসল্লিকে ফেরত পাঠানো হয়েছে। হজ বিধি লঙ্ঘনের দায়ে জরিমানা ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিমধ্যে 23,000 সৌদি বাসিন্দাকে জরিমানা ও 400 হজ কোম্পানির লাইসেন্স বাতিল করা হয়েছে। বিস্তারিত রিপোর্টে। মক্কায় ঢোকার আগেই 2,70,000 মুসল্লিকে ফিরিয়ে দিল সৌদি সরকার। তাই এবার হজ করার সুযোগ পাচ্ছেন না এই 2,70,000 মুসল্লি। সৌদি আরব হজে অতিরিক্ত ভিড় বিশৃঙ্খলা ঠেকাতে এবার কড়া অবস্থান নিয়েছে। হজের অনুমতি না থাকায় প্রায় 2,70,000 মুসল্লিকে মক্কায় প্রবেশের আগেই ফেরত পাঠিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। 1 জুন এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, হজের সময় নিরাপত্তা ও জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে কঠোরভাবে অনুমতিপ্রাপ্তদের প্রবেশাধিকার নিশ্চিত করা হচ্ছে। মক্কায় অবস্থানকারী প্রত্যেক হজযাত্রীর অনুমতি নিশ্চিত করতে সুরক্ষা বাহিনী তল্লাশি জোরদার করেছে। সৌদি কর্তৃপক্ষ বলছে, অনুমতি ছাড়া হজে অংশ নেওয়া ব্যক্তিরা আগের বছর অতিরিক্ত ভিড় ও প্রচণ্ড গরমে মৃত্যুর জন্য দায়ী। এ ধরনের পরিস্থিতি এড়াতে এবার আগেভাগেই অঅনুমোদিতদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। এছাড়া হজ বিধি ভাঙার কারণে 23,000 সৌদি নাগরিককে জরিমানা ও 400টিরও বেশি হজ পরিষেবা কোম্পানির লাইসেন্স বাতিল করা হয়েছে। অপরাধীদের ক্ষেত্রে $5,000 পর্যন্ত জরিমানা ও নির্বাসনের মতো শাস্তি কার্যকর করা হচ্ছে। বর্তমানে মক্কায় প্রায় 14 লাখ হজযাত্রী অবস্থান করছেন। আসন্ন দিনগুলোতে আরও বহু মুসল্লির আগমন প্রত্যাশিত। হজ ব্যবস্থাপনা শৃঙ্খলা নিশ্চিত করতে সৌদি সরকার প্রযুক্তি নির্ভর নজরদারি ও নিয়মভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ চালিয়ে যাচ্ছে। কবির চৌধুরী জয়, মাই টিভি। তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে আগুন নিয়ে না খেলতে সতর্ক করেছে চীন। বেজিং বলছে, তাইওয়ান পুরোপুরি তাদের অভ্যন্তরীণ বিষয় এবং বাইরের হস্তক্ষেপ সহ্য করা হবে না। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী চীনকে এশিয়ার জন্য হুমকি বলায় উত্তেজনা আরও বেড়েছে। চীন অভিযোগ করেছে, ওয়াশিংটন আঞ্চলিক অস্থিরতা সৃষ্টি করছে। বিস্তারিত রিপোর্টে। যুক্তরাষ্ট্রকে এবার আগুন নিয়ে না খেলার কড়া হুঁশিয়ারি দিয়েছে চীন। তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থানকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে চীন যুক্তরাষ্ট্র সম্পর্ক। সম্প্রতি চীন সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র যেন আগুন নিয়ে খেলার ঝুঁকি না নেয়। তাদের মতে তাইওয়ান পুরোপুরি চীনের অভ্যন্তরীণ বিষয় এবং এ নিয়ে বাইরের কোনো হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্র এই ইস্যুকে কৌশলগত অস্ত্র হিসেবে ব্যবহার করছে, যা এশিয়া প্যাসিফিকে অস্থিতিশীলতা তৈরি করছে। বেইজিং আরও অভিযোগ করছে, ওয়াশিংটন দক্ষিণ চীন সাগরে অস্ত্র মোতায়েন করে অঞ্চলটিতে উত্তেজনা বাড়াচ্ছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সিঙ্গাপুরে অনুষ্ঠিত শাংরি-লা ডায়ালগে চীনকে এশিয়ার জন্য বড় হুমকি বলে উল্লেখ করেন। তিনি বলেন, বেইজিং বর্তমানে সামরিক তাইওয়ান দখলের প্রস্তুতি নিচ্ছে এবং এটি পুরো অঞ্চলের ভারসাম্যকে ঝুঁকিতে ফেলছে। চীন হেগসেথের বক্তব্যকে উস্কানিমূলক ও অবমাননাকর আখ্যা দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়েছে। তারা জানায়, শান্তিপূর্ণ আলোচনার আহ্বান উপেক্ষা করে যুক্তরাষ্ট্র নতুন করে ঠান্ডা যুদ্ধের মানসিকতা ছড়াচ্ছে। বেইজিং সবসময় তাইওয়ানকে নিজের ভূখণ্ড বলে দাবি করে এবং বল প্রয়োগের মাধ্যমে হলেও একীভূত করার অবস্থানে রয়েছে। অন্যদিকে তাইওয়ানের সরকার বলে, তাদের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার শুধুমাত্র তাইওয়ানবাসীর। কবির চৌধুরী জয়, মাই টিভি। ইসরায়েলের আকাশসীমায় ইয়েমেনের সশস্ত্র বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা আরও প্রতিহত করেছে আইডিএফ। প্রধান বিমানবন্দর লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্র মাঝ আকাশেই ধ্বংস করা হয়। গাজায় যুদ্ধবিরতির প্রতিবাদে হুতিদের এমন হামলা অব্যাহত রয়েছে। পাল্টা জবাবে ইয়েমেনে হামলা চালিয়েছে ইসরায়েল। নিরাপত্তা পরিস্থিতি ঘিরে বাড়ছে আন্তর্জাতিক উদ্বেগ। বিস্তারিত রিপোর্টে। ইসরায়েলের প্রধান বিমানবন্দর সহ গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানপন্থী ইয়েমেনের সশস্ত্র বাহিনী। 1 জুন ইয়েমেন থেকে উৎক্ষেপণ করা একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশসীমায় প্রবেশ করলে তা মাঝ আকাশেই ভূপাতিত করে দেশটির প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। ইসরায়েলি সামরিক বাহিনীর ভাষ্য অনুযায়ী ক্ষেপণাস্ত্র শনাক্ত হতেই জেরুজালেম সহ বিভিন্ন শহরে সতর্কতা সংকেত বাজানো হয় এবং জনগণকে বাংকারে আশ্রয় নিতে বলা হয়। ধ্বংস হওয়া ক্ষেপণাস্ত্রটির ধ্বংসাবশেষ কোথায় পড়েছে কিংবা কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা এখনও নিশ্চিত নয়। গাজায় চলমান যুদ্ধ ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেই হুতিদের এমন হামলা বলে দাবি করা হয়েছে। সাময়িক যুদ্ধবিরতির সময় হুতিরা হামলা বন্ধ রাখলেও ইসরায়েল নতুন করে অভিযান শুরু করায় তারা আবার সক্রিয় হয়েছে।
এর আগেও ইয়েমেনি সশস্ত্র বাহিনীরা একাধিকবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যার মধ্যে একবার বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের প্রাচীরে আঘাত হানার ঘটনা ঘটে। প্রতিরোধ হিসেবে ইসরায়েলও ইয়েমেনের রাজধানী সানা বিমানবন্দর ও বন্দর এলাকায় পাল্টা হামলা চালিয়েছে। কবির চৌধুরী জয়, মাই টিভি। দর্শক, এ ছিল আজকের মাই টিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।